সাকিবকে কোথায় এখনো পর্যন্ত বলেছে বুবলি আমার ওয়াইফ? এটা সত্য কখনো লুকিয়ে থাকে না। বুবলির ইঙ্গিতে আবার সামনে এলো অপুর গল্প। বিনোদন দুনিয়ায় আবার শুরু হয়েছে তীব্র ঝড়। বুবলির এক রহস্যময় বাক্য সত্য কখনো লুকিয়ে থাকে না এমনই আলোড়ন তুলেছে যে নটিজেনরা বলেছেন এটা নাকি অপুর দিকেই ইঙ্গিত। সাকিব তো উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপবিশ্বাস দাবি করছে, মানে এই যে একটা কনফিউশন। তো আমি তো এই জন্য যখন আমার ব্যাপারে ওই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নর্মাল লাগে যে আসলে তার মানে যেহেতু মানুষটা শাকিব খান এবং বুবলি এই তিনজনের ত্রিমাত্রিক সম্পর্ক সম্পর্কে আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন। এক সম্প্রতি লাইভে বুবলির আবেগ ভরা কণ্ঠে বলেন, সত্য কখনো লুকিয়ে থাকে না, সময় সবকিছু উত্তর দেয়। এই লাইন শোনার পরই ভক্তরা তোলপাড় শুরু করে দেয়। সেই সত্য কাকে উদ্দেশ্য করে বললেন? বুবলি কি কোনো পুরনো ঘটনার দিকে ইঙ্গিত করেছেন? অপুর কথা বলছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে? এইটি মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আজকে অনেক কিছুই তো আসে, এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে কি। ভক্তরা এখন বুবলি সেই এক লাইনের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলেছেন এটা নাকি সম্পর্ক ভাঙার পুরনো কারণ, কেউ বলেছেন অপুর সঙ্গে আগে টান পড়নের ছায়, আবার কেউ বা মনে করছেন এটা শুধু বুবলির আত্মসম্মানের কথা। তবে গল্প এখানে শেষ নয়। বুবলি যে আঘাত পেয়েছে তবুও চুপ আছে, তার কথার মধ্যে এগুলোই বারবার প্রকাশ পেয়েছে। এই লাইন যেন পুরো নাটকের নতুন মোড় দেয়। ভক্তরা বলেছেন এটা নাকি কোনো লুকানো ঘটনাকে ইঙ্গিত করেছেন। সব মিলিয়ে বুবলির এক বাক্যে আবারও সামনের চেয়ে অপুর নাম তৈরি হয়েছে নতুন বিতর্ক, নতুন গুঞ্জন। কিন্তু সত্যটা কি সেটা এখনো কেউ সরাসরি কিছু বলেননি। অপুর সাইড থেকেও এখনো কোনো বক্তব্য চাওয়া যায়নি। তবে শবনম বুবলি অনেকবারই ইঙ্গিত দিয়েছেন। তবে সাকিব খান যেন পুরো বিষয়টা নিয়ে এখনো যেন চুপচাপই আছে। যে শাকিব খানের সাথে অপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি, হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো? আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে